বাজেটের ঘাটতি মোকাবেলায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে তা ব্যবহারের প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা। দীপ্তি টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে এই বিষয়টি। চলতি বছর বাজেটের ঘাটতি মেটাতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। কিন্তু এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ? আজকের জনতার কথাই শুনবো তাদের কথা। যে টাকা পাচার হয়েছে এই টাকা যদি দেশে ফিরিয়ে আনা যায় সরকারিভাবে, তাহলে এই বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব মনে করি আমি সাধারণ মানুষ হিসাবে। পাচার হওয়ার টাকাটা যদি আমাদের দেশে অর্থনৈতিক কাজের সার্বিক দিক থেকেই প্রয়োগ করা হয়, তাহলে অবশ্যই আমাদের দেশের সার্বিক দিক থেকেই উন্নতি হবে। আমার মনে হয় যেহেতু অনেক বছর ধরে পাচার হয়েছে, আদৌ মনে হয় এটা আমার কাছে মনে হয় না সম্ভব আবার এটা ফেরত আনা। ইতিপূর্বে ইতিহাসে দেখি নেই কেউ পাচার করা টাকা ফেরত আনতে পারছে বাংলাদেশের কোনো সরকার। এত পরিমাণ টাকা পাচার করছে, টাকাগুলো যদি ফিরিয়ে আনতে পারে, এগুলো দেখা গেছে আমাদের জন্য একটা গর্ব। ওই অর্থ জীবনে আনাও সম্ভব না, আর বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব না। এটা আমরা জনগণ হিসাবে এটা আমাকে যেটা পাও না আমাদের টাকা, এটা আমাদের হক। এটা যদি আইনা যদি আমার দেশের জন্য মঙ্গল করতে পারে, এটার জন্য আমরা একমত। কেন? এটা আমাদের দেশের সম্পদ। আমার ওই অর্থটা বাংলাদেশে ফিরে না, আমার দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে একটা ভালো একটা কাজ করতে হবে। সরকার যাতে এই জিনিসটা সঠিকভাবে আমলে নিয়ে সেই অনুরূপ ব্যবস্থা নিয়ে সেটা আমাদের দেশের সম্পদ দেশে নিয়ে আসে, যাতে আমাদের দেশের যে মূল ইয়াটা আছে, রিজার্ভটা আছে বা টাকা আছে, সেটার যাতে কিছুটা আপনার লিকুইড মানে যাতে কিছু সাশ্রয় হয়।